হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুইটা ভর্তার রেসিপি, যেটা খুবই মজার এবং লোভনীয়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। দেখেন, কালারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা মজার। তাহলে চলেন দেরি না করে দেখে নিই। এখানে আমি নিয়েছি কচুরমুখী, আগেই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব কচুরমুখীগুলো। সবগুলোই নামানো হয়ে গেছে। এখন আমি ডাল সিদ্ধ করব। দুই ধরনের ভর্তা আজকে, কচুরমুখী আর ডাল ভর্তা। ডালটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে পানি দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখেন, ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে আমি এখন মরিচ আর পেঁয়াজ ভেজে নেব। একটা কড়াইতে আমি তেল দিয়ে তারপরে মরিচ দিয়ে দিলাম। তারপরে ভেজে পাশ সাইড করে তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। মরিচ পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। আর কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। দেখেন, সবগুলোই উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখন পাটায় বেটে আমি ভর্তাটা করব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও করতে পারেন। প্রথমে আমি নিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ। তারপরে উপর থেকে একটু কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে মরিচটা ভালো করে বেটে নেওয়া যায়। তারপরে যে ভেজে রাখা পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দিলাম তেল সহকারে। তারপরে আমি ডালটাকে আগে ভর্তা করে নেব। ভালো করে এখন বেটে নিতে হবে। দেখেন, ডাল ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। কতটা লোভনীয় দেখাচ্ছে এখনই। ভাত, খিচুড়ি এসব দিয়ে কিন্তু আপনারা এই ভর্তাটা খেতে পারবেন। তারপরে এখন আমি মুখি ভর্তাটা করে নিব। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম ভর্তা যদি হয় তাহলে তো আর কোনো তরকারির দরকার হয় না। এখন মুখিটা আমি খুব ভালো করে বেটে নেব। খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নেব মরিচ পেঁয়াজের সাথে। আপনারা চাইলে কাঁচা সরিষার তেলও দিতে পারেন। আমি ভর্তায় কাঁচা সরিষার তেলটা পছন্দ করি না, বিধায় আমি দেই নেই। আপনারা চাইলে উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিতে পারেন। দেখেন, দুই ধরনের ভর্তা কিন্তু খুব সহজেই হয়ে গেছে। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।